খুব কন্ট্রোভার্সিয়াল একটা টপিক নিয়ে কথা বলতে চলেছি, উইচ ইজ লিভ ইন রিলেশনশিপ। মানে আজকালকার দিনে লিভ ইন কতটা যে জরুরি সেটা বোধ হয় যারা পোস্ট ম্যারিটাল সমস্যায় ভুগছে তারা ছাড়া আর কেউ রিয়েলাইজ করতে পারবে না। হতে পারে এই কথাগুলো শোনার পরে কিছু মানুষ যাদের আতে ঘা লাগবে, বাট আই এম সরি, দিস ইজ দ্য ফ্যাক্ট। যার প্রবলেম শুধু সেই বোঝে আর কেউ বোঝে না, তাই তো? এটা আমরা জানি। আমরা নিজেরাও যখন কোনো সমস্যার মধ্যে পড়ি তখন আমরা বুঝতে পারি যে আমাদের সমস্যাটা কতটা গুরুতর, কতটা ইম্পর্টেন্ট আমাদের কাছে সেটাকে সলভ করা। কিন্তু যখন তুমি কাউকে শেয়ার করো সেই মানুষটা কিন্তু বোঝে না। তো আজকালকার দিনে বিয়ে, ডিভোর্স এইসব হাই ফ্রিকোয়েন্সির কথা মাথায় রেখে লিভ ইন রিলেশনশিপ কতটা প্র্যাকটিক্যাল, কতটা ফ্রুটফুল এবং কতটা ভীষণভাবে জরুরি সেটা বোধ হয় আমাদের প্রত্যেকের মাথার মধ্যে ঢুকিয়ে নেওয়া উচিত। যেমন ধরো, দুটো মানুষ যখন লিভ ইন করে, একটা ছাদের তলায় থাকে, তো একটা মানুষ অপর মানুষকে খুব ভালোভাবে বুঝতে পারে, জানতে পারে। এই মানসিকতার বশবর্তী হয়েই তারা সংসার পাতার স্বপ্ন দেখতে পারে বা বুঝতে পারে যে এই মানুষের সঙ্গে সংসারটা পাতলে আমি সারাটা জীবন চলতে পারবো কিনা। তারপর আমাদের এই ভারতীয় সংস্কৃতির চাপে, বাবা মা কি বলবে, এইসব মানসিকতার চাপে অনেক সময় অনেক প্রেম টেকে না। কিন্তু যদি এইসব থার্ড পার্সন জনিত মানুষগুলোর কারণে আমাদের রিলেশনশিপটা ভেঙে যায়, তাহলে অ্যাফেক্টেড কারা হয়? আমরা হই। তো আমাদের উচিত, যাকে তুমি ভালোবাসো বা যার সঙ্গে তুমি সংসার গড়বে বলে স্বপ্ন দেখছো, একটু চেষ্টা করো তার সাথে লিভ ইনে থাকার। অ্যাটলিস্ট 1-2 বছর। এক ছাদের তলায় না থাকলে তুমি মানুষটাকে চিনতে পারবে না। আর ছেলেদের ক্ষেত্রেও এটা খুব জরুরি। ছেলেদের মধ্যে যে বাবু সোনা ব্যাপারটা থাকে না, সেটাও অনেকটা কেটে যায়। সংসারের দায়িত্ব যখন দুজনে একসাথে সামলায় তখন বোঝা যায় যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায়। কারণ যৌথ জীবনে ফিনান্সিয়াল, সোশ্যাল সমস্ত রকম সমস্যা, ঝগড়াঝাটি, মনোমালিন্য, রাগ অভিমান, এই সব কিছু একসাথে মেটাতে হবে। এই যৌথ জীবনের মাঝখানে তোমাদের মধ্যে যদি সন্তান চলে আসে, তার ভরণ পোষণের দায়িত্ব কিন্তু তোমাদের, মাথায় রাখতে হবে সেটা। আর যদি সন্তান না চাও তাহলে সেরকমভাবে প্রোটেকশন ইউজ করো। সমস্ত কিছু রয়েছে। আমরা সবাই যথেষ্ট এডুকেটেড, সবাই যথেষ্ট অ্যাডাল্ট। আমরা বুঝি কোন সময় কোনটা করা উচিত, কোন সময় কি করা উচিত নয়, বা কিভাবে আমাদের নিজেদের প্রায়োরিটি মেনটেন করে লাইফস্টাইলকে বজায় রাখতে হবে। সব কিছুরই যেমন প্রোজ আছে, কনসও আছে। তো সেগুলো বুঝে তোমাকে আগের স্টেপগুলো নিতে হবে। শুধুমাত্র এই জিনিসটা খারাপ, সোকল সোসাইটিতে চলছে, এটা উচিত নয়, ওটা উচিত নয়, এসব করলে তোমাদেরকে আর সম্পর্ক টিকিয়ে রাখতে হবে না, বুঝলে? যদি মানুষটা ইম্পর্টেন্ট হয়, যদি একজন লাইফ পার্টনার, সত্যিকারের লাইফ পার্টনার, যে লাইফের প্রতিটা স্টেপে তোমাকে সাহায্য করবে, প্রতিটা স্টেপে তোমার সাথে চলবে, সেরকম মানুষ যদি চাও, আমার মতে লিভ ইন ইজ ইম্পর্টেন্ট। আর এই পোস্টটা দেখার পরে যদি কারো নাক কোচকায় বা ছিচি করতে আসেন, সত্যি বলছি আমার কিছু যায় আসে না। কারণ পোস্ট ম্যারিটাল যেসব প্রবলেমগুলো হয় আপনি তাদের হয়ে সলভ করতে যান না, তো আপনার নাকটা নিজের কাজে গলান। আর সমস্যায় পড়লে মানুষকে সাহায্য করতে শিখুন, সমস্যাটা সলভ করতে শিখুন। তা নাকি অকারণে জাজ করতে আসবে, এটা উচিত নয়। কেন মানুষকে জাজ করতে লাগবে? তার লাইফ, সে কিভাবে ডিল করবে লাইফের সাথে, সেটা তার বোঝা উচিত, আপনার নয়। পারলে ভিডিওটা শেয়ারও করে দিতে পারো যদি তোমাদের মনে হয় এটা একটা সলিউশন হতে পারে। আমার মনে হয় অনেকে এগ্রি করবে। আর সমাজ কি বলবে সেটা ভেবে যদি চলতে থাকো, তাহলে সমাজই বলে যাবে, তুমি আর কাজ করতে পারবে না, ঠিক আছে? তো ইটস ইয়োর লাইফ, the choices will be yours only. Okay? Bye.